আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে মিয়াকো ব্র্যান্ডের খুবই অসাধারণ একটি মডেলের মিক্সার গ্রাইন্ডার নিয়ে আসছি। এটা কিন্তু খুবই পাওয়ারফুল হতে চলছে। তো সম্পূর্ণ ভিডিওতে থাকবেন। এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানাবো, এটির ফিচার কী কী রয়েছে, এটি ওয়াট কত, এবং সর্বশেষ ভালো একটা প্রাইস নিব রাজীব ভাই থেকে। তো রাজীব ভাই, আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো রাজীব ভাই, খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছেন। তো এটি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের কাস্টমারদের। ধন্যবাদ মেহেদি ভাই। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে বর্তমানে আপনাদের যাদের কিচেনের জন্য একটা ভালো ভালো মানে মশলা বাটাবাটির জন্য, সেটা শুকনো মশলা হোক, ভেজা মশলা হোক, কিংবা জুস করার জন্য হোক, তো আপনারা যারা একটা ভালো মিক্সার গ্রাইন্ডার নিতে চান, তারা মিয়াকো ব্র্যান্ডের এই মিক্সার গ্রাইন্ডারটি নিতে পারেন। দেখেন, আপনি প্রোডাক্টটি দেখলেই বুঝবেন যে এটা আসলে কতটুকু স্ট্রং, প্রত্যেকটা জার এবং আপনার এটার মোটর। আমি আপনাদেরকে এটার প্রথমে বক্সটা একটু দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের, আর এটার মডেল হচ্ছে স্কারলেট। মডেলের নাম হচ্ছে স্কারলেট মিক্সার গ্রাইন্ডার। আর এটার মোটরটা দেখেন, এখানে একটু 100% কপার মোটর, একদম পিওর কপার মোটর, যেটা আমরা সাধারণত মিক্সার গ্রাইন্ডারের ক্ষেত্রে খুবই জরুরি। একটা পিওর মানে কপার মোটর হলে হয় কি, আপনার মোটরটা খুব তাড়াতাড়ি গরম হয় না, যেহেতু এগুলো অনেক স্পিডে ঘুরে এই মোটরগুলা, তাহলে মোটরগুলো গরম হয় না এবং মোটরটা সেফ থাকে। আর এটার ওয়াটটা দেখেন, 2200 ওয়াট পাওয়ারফুল মোটর। মানে সবচাইতে পাওয়ারফুল ব্লেন্ডার যদি বলতে পারেন, এটাই বলতে পারবেন। বাসা বাড়িতে আপনারা যা করতে চান, শুধু বাসা বাড়িতে বললে ভুল হবে, কমার্শিয়ালি আপনারা যদি রেস্টুরেন্টে ব্যবহার করতে চান, তারপরে ক্যান্টিনে ব্যবহার করতে চান, আপনারা এই মিক্সার গ্রাইন্ডারটা একদম চোখ বন্ধ করে নিতে পারেন, মিয়াকো ব্র্যান্ডের স্কারলেট এই মিক্সার গ্রাইন্ডারটা। আর এখানে আপনাদেরকে আমি যদি কিছু দেখাই, আপনারা একটু শর্টকাট একটু দেখেন। এখানে প্রথমে আপনাদেরকে একটু দেখাই, এটাতে 3টা স্টেনলেস স্টিল জার থাকবে, এটা আমি দেখাবো। আর এটা এখানে একটু দেখেন টেকনিক্যাল ডাটা, অর্থাৎ আপনার টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো দেখেন। পাওয়ার হচ্ছে 2200 ওয়াট, আর এটার আরপিএম হচ্ছে 25,000 আরপিএম। অর্থাৎ 25,000 আরপিএম বলতে আসলে এত হাই পাওয়ারের মোটরে আসলে এই 25,000 আরপিএম মানে আর কোনো মোটরে এরকম আরপিএম নাই, আর কোনো মোটরে এরকম আরপিএম নাই। দেখেন, পাওয়ার 2200 ওয়াট, আরপিএম হচ্ছে 25,000 আরপিএম। আর এটা যেহেতু পিওর মোটর, আপনি একটানা 30 মিনিট আপনি চালায় রাখলেও মোটরের কিছু হবে না। এই যে দেখেন, লেখা আছে রেটিং 30 মিনিটস। এখন আমি আপনাদেরকে শর্ট ডেসক্রিপশনগুলো এইখানে আপনারা একটু দেখেন। আসলে সবগুলো একবারে মুখে এভাবে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আমি আপনাদেরকে প্রোডাক্টটা একটু দেখাই। এই যে দেখেন প্রোডাক্টটা, এটার প্রথমে আপনি আপনাদেরকে মোটরটা একটু দেখাই। এখানে 3টা জার দেওয়া আছে স্টেনলেস স্টিলের। মোটরটা দেখেন, অনেক হেভি একটা মোটর, অনেক হেভি মোটর। এবং এটার মধ্যে পাবেন আপনারা, এই যে নিচে দেখেন অটো সার্কিট ব্রেকার আছে। আপনার যদি কখনো ওভার ভোল্টেজের কারণে কোনো মানে মোটরের উপর চাপ পড়ে, তাহলে কিন্তু এই সার্কিট ব্রেকারটা অটোতে অফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার দেখা গেছে যে এই সার্কিট ব্রেকারটা আবার এইভাবে ঠিক পুশ করে দিলেই কিন্তু আপনার মোটর ওকে হয়ে যাবে। আচ্ছা, এটাতে দেখেন, এটাতে মানে 3টা স্পিড আছে এবং একটা পালস আছে। যে এদিকটা হচ্ছে পালস, আর এদিকটা হচ্ছে 3টা স্পিড। হ্যাঁ, তো আমি আপনাদেরকে এখানে একটু জারটা বসাইয়া চালাই দেখাবো আর কি। তো দেখেন, এটার সাথে আমরা এখন ইলেকট্রিসিটি লাইন দিয়েছি। ইলেকট্রিসিটির লাইন দিলে কিন্তু এখানে এই যে পাওয়ার ইন্ডিকেটরটা জ্বলবে, এই যে হালকা নীল কালারের পাওয়ার ইন্ডিকেটর আসবে। তো আমি আপনাদেরকে এখন একটা জার, 3টা জারে আগে আপনাদেরকে একটু দেখাই, তারপরে আপনাদেরকে চালাই দেখাবো। প্রথমত এই যে বড় জারটা আছে, এই জারটা দিয়ে কিন্তু আপনারা চাইলে যে কোনো জুস করতে পারবেন, ফলের জুস তৈরি করতে পারবেন। আর আপনারা যদি চান, এটাতে কিন্তু আপনারা ভিজা মশলা অ্যাভেলেবেল করতে পারবেন, যেমন আদা রসুন পেঁয়াজ বেশি পরিমাণে যদি করতে চান করতে পারবেন। আপনারা একটু ব্লেডটা দেখেন এখানে, এই যে ব্লেডটা কিন্তু আপনার 6টা ব্লেড, অর্থাৎ উপরে 4টা ব্লেড এবং নিচে 2টা ব্লেড, 6টা ব্লেড দেওয়া আছে। দেখেন, এখানে কিন্তু 6টা ধারালো ব্লেড দেওয়া আছে এবং স্টেনলেস স্টিলের ব্লেড, এগুলা খুবই ধারালো ব্লেড। আর এরপরে আমি আপনাদেরকে মশলার শুকনা মশলা মানে আরেকটা মশলা করার জন্য যে জারটা, বড় জারটা, সেটা দেখাচ্ছি। এটা দেখেন কত হেভি, 2 পাশে ধরার হাতল আছে। আপনি যে সেটিং করবেন, কিংবা আপনি অনেকগুলো মশলা নিয়ে যখন আপনি এটা ব্লেন্ডিং করবেন, তখন কিন্তু এটা এইভাবে আর ধরতে পারবেন না, ভারী হয়ে যাবে স্বাভাবিক। আপনি এটা ধরে কিন্তু সহজে এটা ক্যারি করতে পারবেন। আর এই 2টা জারে কিন্তু 2টারই হাতল সিস্টেম আছে, দেখেন হাতল ধরার সিস্টেম আছে। এখন আপনি এটার ব্লেডগুলো দেখেন, এটার ব্লেডগুলো কত হেভি, মানে 4টা ব্লেড
এবং দুইটা ব্লেডের মধ্যে কিন্তু আবার আপনার এটাকে মিনি এবং লং দুইটা করে দিছি। অর্থাৎ এইখানে যদি আপনি একদম আস্ত একটা মুরগির বাচ্চা দেন সেটা কিমা হয়ে যাবে, এরকম ব্লেড, এবং এটার মোটর এত পাওয়ারফুলি। আর এটা ছোট জারটা দেখেন, যেটা দিয়ে আপনারা শুকনো মশলা করবেন। এখানে কিন্তু দুইটা এক্সট্রা ব্লেড দেওয়া আছে। এই ব্লেডগুলো কীভাবে কাজে লাগে এবং কীভাবে চেঞ্জ করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওর শেষে, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে শুকনো মশলা করার জন্য। এখানে যদি আপনারা আস্ত হলুদ দেন কিংবা ধনিয়া দেন, জিরা দেন, গরম মশলা দেন, যাই দেন, কিন্তু এটা মুহূর্তেই কিন্তু এটা পাউডার করে ফেলবে। আর তিনটার সাথে কিন্তু তিনটা হেভি টাইপের একদম ঢাকনা দেওয়া আছে, লিড দেওয়া আছে। দেখেন তিনটা হেভি টাইপের লিড দেওয়া আছে। তো আমি এখানে আপনাদেরকে যে কোনো একটা জার বসাই আমি আপনাদেরকে একটু চালায় দেখাই। এখন এটা সেটিংটা একদম ইজি, এইভাবে বসাবেন, জাস্ট একটু লক করে নেবেন, বাস। এই যে লক হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে উঠাই দেখাই, লক হয়ে গেছে কিন্তু। আর এইভাবে যদি আপনারা সেটিং করেন, আপনাদের এই যে নিচে যে বুশগুলো আছে এগুলো কখনোই ক্ষয় হবে না, কখনোই ক্ষয় হবে না। আর এগুলো যদি কোনো প্রবলেম হয়, এগুলো কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়, একদম এগুলোর সাইজ তো একই, এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, আর না হলে আমাদের কাছে পাবেন। আর এইভাবে সেটিং করবেন, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে সেটিং করবেন। এরকম একটা মানে পারফেক্ট সেটিংটা হলে আপনার একটা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু দেখা গেছে যে মানে যতদিন ব্যবহার করেন, 10 বছর ব্যবহার করেন, 10 বছরে কোনো সমস্যা হবে না। এবার আপনি এটার আচ্ছা আমি লিড লাগালাম না, যেহেতু আমি চালাবো, ভিতরে ঘুরবে, আপনারা একটু দেখবেন। তো এই দিকটা হচ্ছে পালস, দেখেন এই দিকটা হচ্ছে পালস। আর এই যে পালস, আমি এখন পালস দিলাম। আর এখন আমি প্রথমে 1 নাম্বার স্পিড দিচ্ছি, এরপরে দিচ্ছি 2 নাম্বার স্পিড, এরপরে 3 নাম্বার স্পিড। মানে সুপার স্পিড, সুপার স্পিড। এটা আপনারা ব্যবহার করলে তারপরে বুঝবেন যে আসলে এর চাইতে পাওয়ারফুল ব্লেন্ডার আপনাদের আর প্রয়োজন নেই। এবং এটা মানে একটা কিনবেন তো আপনার একদম মানে খুব ইজিলি আপনি কাজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে জারগুলার একটা জিনিস দেখাচ্ছি। প্রথমে যেটা বললাম যে আপনারা এই যে দুইটা ব্লেড আছে, এই দুইটা ব্লেড আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি একটু খুলেই দেখাই, জাস্ট এটা দিয়েই দেখাই। এই যে এই দুইটা ব্লেড খুলতে চান আপনারা, এটার সাথে কিন্তু এইভাবে এরকম একটা স্পুন পাবেন, যেটার পিছনের সাইডটা হচ্ছে স্ক্রু ড্রাইভার হিসেবে কাজ করবে। আপনারা জাস্ট এইভাবে তলাটা ধরবেন আর এইভাবে এটা দিয়ে এটাকে মোচড় দিবেন। তো এইভাবে এটা দিয়ে এটাকে মোচড় দিবেন। দেখেন এই ব্লেডটা কেন ব্যবহার করে? সাধারণত হুইপিংয়ের জন্য, অর্থাৎ আপনি যদি লাচ্ছি তৈরি করেন কিংবা এই টাইপের মিল্ক শেক তৈরি করেন, তখন আপনারা এই ব্লেডটা ব্যবহার করতে পারবেন। তো লাগানো সিস্টেম সেম ইজি, আপনারা এখানে দিবেন, দিয়ে এটাকে প্রেস সিস্টেম এভাবে লাগাই নেবেন এবং পরবর্তীতে এটা দিয়ে আপনারা টাইট দিয়ে দিবেন। এটা হচ্ছে স্ক্রু ড্রাইভার, এটা দিয়ে আপনারা টাইট দিয়ে দিবেন একদম। দেখেন একদম টাইট হয়ে গেছে, একদম টাইট হয়ে গেছে। আমি এখন এটা আপনাদেরকে একটু চালায় দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই জারটা আমি একটু খুলি। তো এই জারটা খুললাম, এখন এই যে দেখেন হুইপিংয়ের জন্য যে ব্লেডটা সেটা আমি এখানে সেট করলাম এবং আমি এটা চালাই, দেখেন। তো এইভাবে যে আরেকটা এক্সট্রা ব্লেড দেওয়া আছে এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স এগুলা কিন্তু সম্পূর্ণটা আপনার এই যে একটা ম্যানুয়াল বুক দেওয়া থাকবে, এই ম্যানুয়াল বুকে কিন্তু আপনারা এটা দেখেও এটা খুব সহজেই বুঝতে পারবেন, ম্যানুয়াল বুকে কিন্তু এটা দেওয়া থাকবে। আচ্ছা তো আমি এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে আপনারা তো মানে হেভি কোয়ালিটির এত দামি একটা ব্লেন্ডার কিনবেন, তো সেটা আসলে বলতে হয় না যে এগুলো 100% এসএস জার। একেবারেই আপনি যদি এই এসএস জারগুলো যদি পানির মধ্যে ফেলে রাখেন, এগুলোতে কোনো মরিচা ধরবে না। তারপর আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এই যে এখানে একটা চুম্বক রেখেছি, দেখেন এটা হচ্ছে একটা চুম্বক। তো আমি এখন আপনাদেরকে জারগুলা দেখাই, দেখেন এই যে দেখেন এটাতে কিন্তু কোনো চুম্বক লাগতেছে না, দেখেন কোনো চুম্বক লাগতেছে না। চুম্বকটা দিচ্ছি,
পড়ে যাচ্ছে। তো খুবই চমৎকারভাবে এই মডেলটি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে। যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে এটা সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন, আর কোনো কিছু জিজ্ঞাসা থাকবে না আপনাদের। আর এটা আপনারা দেখতেই পারলেন, এটা কিন্তু খুবই পাওয়ারফুল। আপনারা কিন্তু বাসাবাড়ির জন্য এটা নিতে পারেন। এই মিক্সার গ্রাইন্ডার নিলে আপনাদের আশা করা যায় আর কোনো গ্রাইন্ডার নিতে হবে না আপনাদের। খুবই চমৎকার কোয়ালিটি। তো আমি আপনাদের জন্য রাজীব ভাই থেকে খুবই চমৎকার একটি প্রাইস নেব ইনশাল্লাহ। রাজীব ভাই বরাবরের মতো কিন্তু ভালো একটা প্রাইস দেয় আমাকে। তো রাজীব ভাই, এটার ওয়ারেন্টি কী থাকছে এবং প্রাইসটা একটু আমাদের কাস্টমারদের জন্য একদম রিজনেবল, যেটা না রাখলেই না, এটা রাখবেন আপনি। মেহেদি ভাই ধন্যবাদ। আসলে ওয়ারেন্টির বিষয়টা একটু কাস্টমারদের ক্লিয়ার করি। আসলে এইসব প্রোডাক্টে ওয়ারেন্টি নিয়ে চিন্তা করতে হবে না। এইসব প্রোডাক্ট আসলে সমস্যা হয় না, তারপরেও কোম্পানি কিন্তু দিয়ে দেয়। এখন অনেকে কিন্তু অনেকভাবে বলতে পারে, অনেক বছর বলতে পারে, কিন্তু আপনি দেখবেন যে কোম্পানি কি দিচ্ছে। আচ্ছা, এখানে লেখা আছে 12 মান্থস ওয়ারেন্টি, অর্থাৎ 12 মাসের ওয়ারেন্টি। 12 মাস হচ্ছে 1 বছর ওয়ারেন্টি পাবেন আপনি। এটা কিন্তু বক্সে দেওয়া, কোম্পানি থেকে দেওয়া, এটা আমার মুখের কথা না। আচ্ছা, এখন দেখেন এই যে প্রোডাক্টটার সাথে একটা সিরিয়াল নাম্বার আছে, এই যে একটা সিরিয়াল নাম্বার আছে প্রোডাক্টের সাথে, হ্যাঁ, বক্সের উপর একটা সিরিয়াল নাম্বার আছে। ঠিক আপনি এই যে ব্লেন্ডারটা দেখতেছেন, ব্লেন্ডারের নিচে সেই সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে। অর্থাৎ আপনাকে কিন্তু কোম্পানি অফিসিয়ালি সিরিয়াল নাম্বার অনুযায়ী 1 বছরের ওয়ারেন্টি দিবে। এখানে ওয়ারেন্টি কার্ড আছে, সেই ওয়ারেন্টি কার্ডটা আপনাকে রাখতে হবে। তো আশা করি ওয়ারেন্টি সম্পর্কে আপনারা একদম ক্লিয়ার হয়েছেন। আর প্রাইসের কথা যেটা বলছেন মেহেদি ভাই, এগুলো এরকম একটা ব্লেন্ডার 2200 ওয়াটের একটা ব্লেন্ডার সাধারণত 12,000-13,000 টাকা কিন্তু খুচরা মার্কেটে অ্যাভেলেবেল বিক্রি হয়। আমরা কাস্টমারদের জন্য বরাবরের মতো একদম হোলসেল রেট, যেটা হচ্ছে আপনার দোকানদারদের জন্য বলেন কিংবা আমাদের যে ভিউয়ার্স আছে, কাস্টমার আছে, ওনাদের জন্য একই রেট, মাত্র 7,700 টাকা। ও, খুবই চমৎকার প্রাইস, 7,700 টাকা। মাত্র 7,700 টাকা। 7,700 টাকায় আপনারা এই 2200 ওয়াটের খুবই পাওয়ারফুল একটা মিক্সার গ্রাইন্ডার, 7,700 টাকা ওয়ানলি। এটা কিন্তু কল্পনার বাইরে আর কি। খুবই চমৎকার একটা প্রাইস আছে রাজীব ভাই। জি। তো ভিউয়ার্স, আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ। আমরা কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকি। ইতিমধ্যে যারা আমাদের পেজ এবং ইউটিউব থেকে শপিং করেছেন, তারা কিন্তু আমাদের কমেন্টে আমাদের সার্ভিসটা সম্পর্কে বলতে পারেন। তাহলে আমাদের নতুন কাস্টমার যারা আছে তারা কিন্তু আমাদের প্রোডাক্ট নিতে উৎসাহী হবে। তো রাজীব ভাই, এটা নেওয়ার প্রসেস কি? প্রসেসটা হচ্ছে, আসলে যদি কেউ আমাদের লোকেশনে এসে দেখে নিতে চান, আমাদের এটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড, ঠিক রাস্তার পূর্ব পাশে পূবালী ব্যাংক আছে। পূবালী ব্যাংকে 2টা বিল্ডিং পরেই আমাদের স্টোরটা, জাবির এন্টারপ্রাইজ। ওখানে এসে আপনারা দেখে নিতে পারেন। আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চান, যেমন ধরুন ঢাকার একটু আশেপাশে কিংবা ঢাকার ভিতরে হোক, কিংবা আপনার উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে যদি কেউ হোম ডেলিভারি নিতে চান, তো সেক্ষেত্রে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অর্ডার কনফার্মের জন্য। অর্ডার কনফার্মের জন্য একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন, আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে দিয়ে দিব। প্রোডাক্টটি হাতে নিয়ে আপনি কুরিয়ার ডেলিভারি ম্যানকে টাকাটি দিয়ে দেবেন। একদম সহজ প্রসেস। আর আমাদের নাম্বারে কিন্তু ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। চাইলে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়ে রাখবেন। কারণ হচ্ছে অনেক সময় আমরা দেখা গেছে যে একটু বিজি থাকি, সেক্ষেত্রে আমরা দেখা গেছে যে রিপ্লাই করতে হয়তো বা আমাদের 5-10 মিনিট, আধা ঘন্টা দেরি হইতে পারে, যদি হয় আর কি। আর বেশিরভাগ ক্ষেত্রে হয় না, বাট অনেক সময় দেখা গেছে হয়ে যায়। আপনারা মেসেজ দিয়ে রাখবেন, আমরা অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ রাজীব ভাই। ভিউয়ার্স, একদম ইজি প্রসেস। আপনারা আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি অনেক লং হয়ে গেছে। আশা করি আপনারা আমাদের পেজ থেকে এই প্রোডাক্টগুলো কিনে ভালো একটা প্রাইস পাবেন ইনশাল্লাহ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।